একজন জীবিত মানুষকে মৃত করে দিতে পরিবারের মানুষের কিছু কথা আর ব্যবহারই যথেষ্ট। একটা বিবাহিত মেয়ের উপরে আঙ্গুল তুলে কথা বলতে সবাই পারে, কিন্তু তাকে বুঝতে পারে কয়জন? একটা দায়িত্বহীন স্বামীর সঙ্গে জীবন কাটানো যে কতটা কঠিন একমাত্র সেই জানে যার ভাগ্যে এরকম স্বামী জুটেছে। অতিরিক্ত মাবন ভক্ত ছেলের বউয়েরা কোনো কালেই সুখী হয় না। এসব ছেলেদের সংসার বেশি দিন টেকে না। কথা তিতা হলেও এটাই সত্য। পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা। পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা, হিংসা, অহংকার আর লোভ। যে পানি খুব পরিষ্কার, একেবারে কাচের মতো স্বচ্ছ, সেই পানিতে মাছ থাকে না, কিন্তু যে পানি ময়লা আর শ্যাওলায় ভরা, সেই পানিতে আপনি অনেক মাছ পাবেন। ঠিক এমনটাই এখন মানুষের সম্পর্ক। যে ব্যক্তি যত বেশি সত্য কথা বলে আর সাদা মনের হয়, সে ব্যক্তি ততটাই নিঃসঙ্গ থাকে। আর যে ব্যক্তি যত বেশি মিথ্যা ভালোবাসা দেখায় আর অভিনয় করে, সে মানুষটাই সবার প্রিয় হয়। তার আশেপাশে মানুষের অভাব থাকে না। স্ত্রীর সুখ কখনো হাতের রেখায় বা কপালে লেখা থাকে না। স্ত্রীর সুখ লেখা থাকে তার স্বামীর সম্মান, ভালোবাসা এবং যত্নে। বর্তমানে স্বামীর আদর থেকে বঞ্চিত হাজারো মেয়ে, শুধু এই মোবাইলের কারণে। স্ত্রীর প্রতি যে নেশা, তার থেকে মোবাইলের নেশায় বেশি আসক্ত হয়ে গেছে বর্তমানের অনেক স্বামী। বাচ্চার জন্ম দিতে গিয়ে নারী কাঁদে, বাচ্চার জন্য নারী কাঁদে, আর স্বামীর কথার আঘাতে নারী কাঁদে। এটাই নারীদের জীবন। পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও। হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। নিজের স্ত্রীকে কখনোই অন্য নারীর সঙ্গে তুলনা করবেন না। অন্য নারীটি যদি আপনার জন্য কল্যাণকর হতো, তাহলে তাকে আল্লাহ আপনার কাছে পাঠাতেন। সমাজ বলে পরিবারের পছন্দমতো বিয়ে করো, আর কোরআন বলে নিজে যাকে পছন্দ করো তাকে বিয়ে করো। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই, তারা যতবার সুযোগ পায় ততবারই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে। স্বামীর ব্যবহার ভালো লাগছে না, স্বামীর সংসার ভালো লাগছে না, ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন পৃথিবীতে এক মুঠো ভাতের দাম কত। সহজ সরল মানুষগুলোর একটা দোষ, তারা সবার কথা বিশ্বাস করে ফেলে আর সবার বিপদে নিজেকে উজাড় করে দেয়। আর মানুষ তার সরলতাকেই দুর্বলতা ভেবে ঠকায়। মসজিদের ইমামের পিছনে মানুষ যত নজরদারি রাখে, নিজ সন্তানের প্রতি এমন নজর রাখলে সমাজে বেয়াদব জন্ম নিত না। পরের মেয়ের মর্ম বুঝতে হলে প্রত্যেক পুরুষের একটি করে কন্যা সন্তান থাকা দরকার।